চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি দেশি বিদেশি কোনো সংস্থাকে না দিয়ে নিজেরাই পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। পরিচালনা করতে আগামী ৬ মাসে প্রায় ৪২ কোটি টাকা প্রয়োজন হবে। এই টাকা খরচের অনুমতি চেয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বন্দরের চেয়ারম্যান। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় দেশি বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেকের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ৬ জুলাই। টানা ১১ বার সরাসরি ক্রয় পদ্ধতিতে গত ৭ জানুয়ারি পর্যন্ত এনসিটি পরিচালনা করে সাইফ পাওয়ার। এরপর আরও ৬ মাসের জন্য দায়িত্ব দেওয়া হয় তাদের। ২০০৭ সালে ৫৭০ কোটি টাকা ব্যয়ে ১,০০০ মিটার দৈর্ঘ্যের এনসিটির নির্মাণ কাজ শেষ হলেও নানা জটিলতায় তখন অপারেটর নিয়োগ দেওয়া যায়নি। পরে দায়িত্ব পায় সাইফ পাওয়ারটেক। তাদের মেয়াদ শেষ হওয়ার পর নিজেরাই এটি পরিচালনা করতে চায় বন্দর কর্তৃপক্ষ। পর্যাপ্ত সক্ষমতা রয়েছে, বন্দর কর্তৃপক্ষ চালাতে পারবে। বন্দর কর্তৃপক্ষের স্টাফ এবং অপারেটর সবকিছুই বন্দর কর্তৃপক্ষ প্রোভাইড করতে পারবে। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমরা পেলে আমরা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আওয়ামী লীগ সরকারের আমলে এনসিটি পরিচালনার ভার বিদেশি অপারেটরের কাছে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। অন্তর্বর্তী সরকারও সে পথে যাওয়ার আগ্রহের কথা জানালে বিভিন্ন মহল থেকে শুরু হয় সমালোচনা, হয়েছে মিছিল সমাবেশও। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশা করি এনসিটি টার্মিনালও পরিচালনা করবে, যাতে আমাদের আমদানি রপ্তানি কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয় এবং ব্যবসায়ীদের যে অভিযোগগুলি আছে সেই অভিযোগগুলিকে নলেজে নিয়ে এগুলি প্রতিকারের ব্যাপারে বন্দর একটা ব্যবস্থা গ্রহণ করবে। এই পুরনো কায়দায় যদি মার্চেন্ট শ্রমিক আসে অথবা বার্তা অপারেটররা যে নিয়মে শ্রমিক দিয়েছে সেইটা যদি থাকে তাহলে আমরা কোনো ভালো কিছুই আশা করতে পারি না। এই সব থেকে আমরা বেরিয়ে আসতে না পারলে কে পরিচালনা করছে আসলে এটা খুব ম্যাটার করবে বলে আমি মনে করি না। চট্টগ্রাম বন্দরের 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় এনসিটি। বন্দরে বছরে ৩২ লাখ কন্টেইনার হ্যান্ডলিং হয়ে থাকে। এর মধ্যে ৪৪% এককভাবে পরিচালনা করা হয় এনসিটি থেকেই। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।